মেঘকে বাঁচাতে ঠাকুরের দ্বারস্থ হলো নীল। হ্যাঁ বন্ধুরা, ইচ্ছে পুতুল সিরিয়ালে তোমরা আজকের পর্বে এরকমটাই দেখতে পাবে। নীল যখন মেঘের খবর পায় না, সে তখন ওয়ার্ড বয়কে ঘিরে জিজ্ঞাসা করে যে মেঘের কি অবস্থা, কিন্তু ওয়ার্ড বয় ভয়ে কিছুই বলতে চায় না। সে বলে মেঘের খবর দিলে তার চাকরি থাকবে না, তাই সে নীলকে কোনো কথা বলবে না। কিন্তু নীলের অনেক রিকোয়েস্টে ওয়ার্ড বয় জানায় যে মেঘের হাতে 1 ঘন্টার সময় রয়েছে, সে হয়তো বাঁচবে না। তার শরীরে যে জীবাণু ঢুকে গেছে তার জন্য একটা অ্যান্টিডোট দেওয়া দরকার, কিন্তু সেটা আর পাওয়া যাচ্ছে না। এই কথাটা শুনেই নীল হতবাক হয়ে বসে পড়ে। নীল ভাবে কি করবে, তাহলে মেঘ তাহলে আর বাঁচবে না, তাকে কি বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে যেতে পারবে না নীল? এইসব ভেবে নীল বসে থাকে। তখনই নীলের মনে পড়ে সেই মন্দিরের কথা, সেই জাগ্রত কালী ঠাকুরের কথা। নীল হাসপাতাল থেকে ছুটে বেরিয়ে আসে। তারপরে নীল মন্দিরের দিকে ছুটে। গিনি এসে নীলকে খুঁজে পায় না। গিনি বলে, দাদা ভাই কোথায় গেলি? আমি তোর জন্য কফি এনেছি। যখনই নীলকে দেখতে পায় না, সে জিষ্ণুকে জিজ্ঞাসা করে। জিষ্ণু বলে, আমি তো দেখিনি। গিনি জিষ্ণুকে বলে যায় যে মেঘের কোনো খবর থাকলে তাহলে যেন ফোন করে জানায়, আমার ফোন নাম্বারটা রেখে দাও। এরপরে গিনি ওখান থেকে ছুটে বেরিয়ে আসে তার দাদা ভাইয়ের খোঁজে। সে দাদা ভাইয়ের পেছন পেছন ছুটে। গিনি দেখে যে নীল ছুটে চলেছে মন্দিরের দিকে। এরপরে গিনি দেখে নীল সেখানে ঠাকুর মশাইয়ের পায়ে ধরে বলে যে মেঘ বাঁচবে কি করে, শুনেছে এই ঠাকুরের কথা, সে নাকি সবাইকে ভালো করে দেয়, বাঁচিয়ে দেয়। তাহলে কি মেঘকে বাঁচাতে পারবে এই কালী ঠাকুর? নীলের কথা শুনে ঠাকুর মশাই নীলকে সান্ত্বনা দেয়, তার যদি বাঁচার থাকে তাহলে সে বাঁচবে। মা কি করবে? ডাক্তার যদি বলে যে বাঁচবে তাহলে বাঁচবে, কিন্তু নীল বলে না, যদি ঠাকুর চায় হয়তো আমার মেঘ বেঁচে যাবে। এরপরে ঠাকুরমশাই পুজো দিয়ে নীলের হাতে ঠাকুরের ফুল দেয়। গিনি তার দাদাভাইয়ের সাথে এসে আড়াল থেকে দেখে যে যেই দাদাভাই কোনোদিনও ঠাকুরকে মানেনি, ঠাকুরের তলায় আসেনি, ঠাকুরের সামনে কোনো অনুরোধ করেনি, সেই দাদাভাই আজকে মেঘের জন্য ঠাকুর তলায় এসেছে। গিনি তার দাদাভাইকে দেখা দেয় না। এরপরেই নীল ওখান থেকে ছুটতে ছুটতে হাসপাতালে আসে। ডাক্তার মেঘের বাবা মাকে যখন বলে মেঘ হয়তো আর বাঁচবে না, তার সময় হাতে খুবই কম, তখনই নীল ছুটে সেখানে আসে। সে বলে সে মেঘের সাথে দেখা করবে। মেঘের বাবা বলে তাকে বারণ করা সত্ত্বেও সে কি করে উপরে আসতে পারলো। এর মা তার বাবাকে বোঝায় যে নীলকে যেতে দেওয়া হোক মেঘের কাছে। তার বাবাকে অনেক রিকোয়েস্ট করে নীলকে মেঘের কাছে যাওয়ার পারমিশন দেয়। সো বন্ধুরা, নীলের যে বিশ্বাস নিয়ে ঠাকুরের কাছে পুজো দিয়ে এসছে, সেই ফুল ছোঁয়ালে কি মেঘ সত্যি সুস্থ হয়ে উঠবে, না নীলের বিশ্বাসটা ভেঙে যাবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।